ফাইনাল ভোটার লিস্টে আন্ডার এডজুডিকেশন থাকার পর নাম ডিলিট হয়ে গিয়েছে। ডিলিট হওয়ার পর আপনি অনলাইনে আপিল করেছেন। আপিল করার পর আপনি অপেক্ষা করেছিলেন যে অ্যাপিলিয়েট সাপ্লিমেন্টারি লিস্টের জন্য। সেই অ্যাপিলিয়েট সাপ্লিমেন্টারি লিস্ট 1 21শে এপ্রিল বের হয়েছে। তাতে কতজনের সমাধান হয়েছে? আপনার তো সমাধান হয়নি। স্ট্যাটাস যখনই দেখতে যাচ্ছেন দেখা যাচ্ছে কি না পেন্ডিং রয়েছে। আরো একটি লিস্ট বের হবে। কবে বার হবে? না 27শে এপ্রিল অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 2 বের হবে। সেই লিস্টে কি সবার নাম অ্যাপ্রুভ হবে? সবার নাম উঠবে? না সেই লিস্ট বার হওয়ার পরও আপনার আবেদন অর্থাৎ যেটি অনলাইনে আপিল করেছেন ভোটার লিস্টে পুনরায় নাম জোড়ার জন্য আপনার আপিলটি অ্যাপ্রুভ হবে? সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম কি তোলা হবে? সাপ্লিমেন্টারি লিস্টে নাম তোলার সুযোগ কি আছে সবার? প্রথম দফার নির্বাচন তো পার হয়ে যাচ্ছে, এক্ষেত্রে ভোট দিতে পারলেন না। তবে ভোট দিতে না পারলেও আপনাদের যে ট্রাইব্যুনাল আবেদন অ্যাপ্রুভ কি সেই 27 তারিখ অর্থাৎ 27শে এপ্রিল যে লিস্টটি বের হবে সেই লিস্টে পাবেন। আপনি কি অ্যাপ্রুভের মুখ এই ভোটের দ্বিতীয় দফার আগেও দেখতে পাবেন? যাদের যাদের প্রথম দফার ভোট ছিল বা রয়েছে তাদেরগুলো আগে কেন দেখা হলো না? যে ট্রাইব্যুনালটি গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালে কতজনের নাম দেখা হয়েছিল? সেই ট্রাইব্যুনালে কতজনের নাম উঠলো লিস্টে? এমনকি যখন আপনি স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন সেখানে হয়তো পেন্ডিং দেখাচ্ছে বা কারো কারো অ্যাপ্রুভও দেখাচ্ছে। যাদের হয়তো অ্যাপ্রুভ হয়েছে সেক্ষেত্রে আপনি যখন ভোটার নাম সার্চ করতে যাচ্ছেন যে আপনার লিস্টে নাম উঠলো কিনা, সেক্ষেত্রে আপনি কি দেখতে পাচ্ছেন? সেখানে কোন রকম আপনি ভোটারের যে সমস্ত তথ্য সেই তথ্যগুলো দেখতে পাচ্ছেন না। তবে কি তথ্য দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হলে পরে বা আপনার সাপ্লিমেন্টারি লিস্টে জুড়ে গেলে বা উঠলে? সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এমনকি এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের কতটা সমাধান হতে পারে ট্রাইব্যুনালে আপনাদের আবেদনগুলো, সেটাও আবার এই 27শে এপ্রিলের আগে। তাই আজকের এই ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। ফাইনাল ভোটার লিস্টে আন্ডার এডজুডিকেশন ছিল নামের জায়গায়। তারপর আপনি কি করলেন? না অনলাইনে আপিল করলেন। আপিল করার পর জানা গেল যে সুপ্রিম কোর্টের নির্দেশে 21শে এপ্রিল আর 27শে এপ্রিল দুটো লিস্ট বার করতে হবে। সেক্ষেত্রে যাদেরই নাম আসবে তারাই ভোট দিতে পারবেন। কিন্তু এক্ষেত্রে কি দেখা গেল? দেখা গেল যে পেন্ডিং এই বেশিরভাগ জনের রয়েছে। কেন সবার পেন্ডিং রয়েছে? সবার পেন্ডিং রয়েছে এই কারণেই, ট্রাইব্যুনালে মোট 139টি আবেদন দেখা হয়েছিল। সেই 139টি আবেদনের মধ্যে 136টি অ্যাপ্রুভ হয়েছে। আর এই 136 জনের নাম উঠেছে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1-এ। তাহলে 27 লক্ষ আবেদন ডিলিট আর নাম উঠেছে পশ্চিমবঙ্গে কত? না 136 জনে। 136 সংখ্যাটা কত কম 27 লক্ষের মধ্যে। সেই 136-এর মধ্যে কি আপনি থাকতে পারেন? থাকতে পারেন না মনে হয়। তার জন্যই আপনার এখনো পেন্ডিং দেখাচ্ছে। এই যে পেন্ডিং সমস্যাটি 27শে এপ্রিলে অর্থাৎ যেদিন আর একটি সাপ্লিমেন্টারি লিস্ট ট্রাইব্যুনাল থেকে বের হবে সেই লিস্টে কি আপনার নাম পেন্ডিং থাকতে পারে? না সবার সলভ হবে অর্থাৎ সবার সমাধান হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন যেহেতু আপনারা দেখলেন প্রথম দফার নির্বাচনের আগে 21শে এপ্রিল বের হলো যে সাপ্লিমেন্টারি তালিকাটা, সেখানে 136 জন মোট সমাধান হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে। 139 জনের মোট দেখা হয়েছিল। তাহলে 27 লক্ষ নামের মধ্যে এই কিছু জনেরই অ্যাপ্রুভ হয়েছে আর কিছু জনেরই দেখা হয়েছিল আবেদন। তাহলে এখানেই বুঝতে পারছেন আপনারা যে দ্বিতীয় দফার যে নির্বাচন রয়েছে তার আগেও যাদের পেন্ডিং রয়েছে তাদের সংখ্যাটা অনেকটাই বেশি থাকবে, পেন্ডিং থেকেই যাবে। কারণ
139 জনের যদি এই 4-5 দিনের ভিতরে অর্থাৎ প্রথম নির্বাচনের আগে দেখা হয়, সেক্ষেত্রে আর কতই জনের আর 5-7টা দিন থাকছে 21-এর পর, তাহলে সেই 5-7টা দিনের মধ্যে কতই না আবেদন আর দেখা হবে। তাহলে সেক্ষেত্রেও দেখবে সংখ্যাটা অনেকেই কম দেখা হবে। সেই তাদের মধ্যে কিছু জনের অ্যাপ্রুভ হবে, আবার কিছু জনের দেখবেন পেন্ডিংই থাকবে। তবে বেশিরভাগ জনেরই পেন্ডিং থাকাই আবশ্যক রয়েছে, যেহেতু কম কম ট্রাইব্যুনালের সমাধান চলছে। তবে সেই সব যাদের 27 তারিখের পরও নাম উঠবে না, তাদের কি সেই পেন্ডিং সমস্যা হাঁটবে না, বা পেন্ডিং সমস্যা কি রয়েই যাবে? আস্তে আস্তে ধাপে ধাপে পরবর্তী সময়েও দেখবেন আবারও এইরকম সাপ্লিমেন্টারি লিস্ট বের হতে থাকবে। আর যদি বের নাও হয় সাপ্লিমেন্টারি তালিকা, সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনার নামটি অ্যাপ্রুভ হলো কিনা। আর রিজেক্ট করার কথা, রিজেক্ট আপনাদের অর্থাৎ ডিলিট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনাকে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার পরেই আপনাকে ডিলিট করতে পারবে, নতুবা যে ওই যে সাপ্লিমেন্টারি লিস্টে ডিলিট বের হচ্ছে, সেগুলোতে কোনো আপনি দেখতে পাবেন না। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যখনই আপনার নামটি এই সাপ্লিমেন্টারি লিস্টে তোলা হচ্ছে বা উঠে যাচ্ছে, তখন আপনি যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন, তবে আমি আপনাদেরকে সে ট্রাইব্যুনাল স্ট্যাটাস দেখাচ্ছি না, এখানে দেখাবো যে আপনি যেখান থেকে চেক করেন যে আপনার নামটি ভোটার লিস্টে এলো কিনা, সেই জায়গা থেকে চেক করে দেখাচ্ছি যে কি আসবে আপনার অ্যাপ্রুভ হলে পরে বা লিস্টে উঠে গেলে। তাই দেখুন আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তাহলে দেখুন আমি ভোটার সার্ভিস পোর্টালে চলে যাচ্ছি। voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতেই দেখবেন চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে, ইসিআই নেটে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে ডান দিকে সার্ভিস অপশন রয়েছে, সেই সার্ভিস অপশনের নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়েই দেখতে পাবেন যে অপশনটি, দেখুন এই যে ডান সাইডে লক্ষ্য করুন, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, অর্থাৎ সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি পরবর্তীতে দেখতে পাবেন যে পরবর্তী পেজটি, সেটি হচ্ছে এই পেজটি। এই পেজে আপনাকে ভোটার কার্ডের নাম্বারটা মজুত রাখতে হবে, যেটি ডিলিট হয়ে গিয়েছে। দেখুন এখানে প্রথমে আপনি মাঝামাঝি জায়গায় যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনটি রয়েছে, এখান থেকে আপনার যে ভাষাটি পছন্দ সেই ভাষাটি বেছে নেবেন। দেখুন এখন আমি এখানে বাংলা সিলেক্ট করে নিলাম। এরপর বাম দিকে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি দিতে হবে। দেখুন আমি এই ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে পরে ডান সাইডে যে স্টেট রয়েছে, সেই স্টেট অপশনে আমি স্টেটটা চুজ করে নিচ্ছি, অর্থাৎ রাজ্য এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। দেখুন এই যে এখানে দেখতে পাবেন যা আমার ভুল হয়ে গেল চুজ, তাই আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পর এখানে দেখুন নিচে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি ডান দিকের যে ফাঁকা ঘরটি, এই ঘরটিতে ক্যাপচাটি দিয়ে দিতে হবে। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পরেই নিচেই দেখবেন সার্চ অপশন, বাম সার্চ করতে আপনারা দেখেন যে এখানে সমস্ত কিছু তথ্য, নাম, এপিক নাম্বার, সমস্ত কিছু তথ্য আছে। সেক্ষেত্রে এখন দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন, লেখা আসছে ইনক্লুডেড ইন অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট ডেট 21/4/2026, অর্থাৎ 21/4/2026 তারিখে আপনার নামটি যোগ করা হয়েছে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্টে। কোন ডেটে না, 21/4/2026 ডেটে এটাই লেখা রয়েছে, কোনো তথ্য আসছে না। এটা দেখেই বুঝবেন যে আপনার নামটি অ্যাপ্রুভ হয়েছে। তবে এখানে না দেখা গেলেও ওই অ্যাপিলিয়েট যে লিস্টটি রয়েছে সেই লিস্টে দেখতে পাবেন। আর যাদের ডিলেট রয়েছে তাদের তো এখানে ডিলেট দেখতেই পাবেন। তবে আপনারা এইটুকু বুঝে গেছেন পুরো ভিডিওটা দেখে যে যাদের পেন্ডিং রয়েছিল সেই পেন্ডিং গুলো অনেকদিন হয়তো রইতে পারে, বা পেন্ডিং সমস্যার সমাধান এই দ্বিতীয় দফার ভোটের আগেও নাও হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।